আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার আজকে নতুন ভিডিওতে। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে কোনো ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে দিবেন। তো এটা খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাবো, একবারে বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত সবটুকু থাকবে এই ভিডিওতে। আপনারা মানে বিগিনার অ্যাডভান্স মানে ওইরকম না, খুবই সহজ, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা খুবই সহজ। মানে ফটোশপে কিন্তু কাজ করতে গেলে প্রথমে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখতে হবে, এটা একবার বেসিক কাজ। তো এটা আপনাদের অবশ্যই শিখতে হবে। তো আপনারা কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তো এটাই আমি আপনাদেরকে এই ভিডিও দেখাবো, একবারে কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড, সলিড ব্যাকগ্রাউন্ড সব কিছু দেখাইবো। তো খুবই আপনারা ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন তাই, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, হ্যাঁ বেশি শেয়ার করবেন, কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি আপনাদের 2 সেকেন্ডও লাগবে সাবস্ক্রাইব করতে। তো প্লিজ একটু সাবস্ক্রাইব নিচে করে আসেন, তাহলেই হবে। ওকে, তো প্রথমে আপনারা দেখতে পাইতেছেন আমি একটা ছবি আনছি ফেসবুকের। তো আমরা কি করব, শুধুমাত্র এই ফেসবুক লেখা থাকবে এবং এই হার্টটা থাকবে, এবং পিছনে নীল ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সরিয়ে ফেলবো বা বাদ দিয়ে দিব বা রিমুভ করব। ওকে, তো এটা একবার এক কালার দেখতে পাচ্ছেন, পিছনে কোনো কালার নাই, এটাকে বলা সলিড কালার, শুধু কালো, শুধু সাদা, শুধু নীল, শুধু মানে যে কোনো এটসেট্রা, যে কোনো শুধু মানে একটা কালার থাকলে আপনারা ওইটাকে সলিড কালার, সেই সলিড কালার রিমুভ করা একবারে সহজ উপায়, খুবই সহজ, খালি শুধুমাত্র এক ক্লিকে আপনাদের হয়ে যাবে। প্রথমে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনাদের এই যে এই লেয়ার বক্সের এখান থেকে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এই লেয়ারটা লকটা উঠে দিবেন। তো আপনি যদি লেয়ার বক্সটা না পান তাহলে এই যে উইন্ডো, এখান থেকে লেয়ার, এই অপশনটা টিক দিয়ে দেবেন, তাহলেই হবে। ওকে, আপনারা প্রথমে এই কাজটা করবেন, এবং তারপরে লকটা উঠানো হয়ে গেলে আপনাদের ম্যাজিক 1 2 লেখা যেতে হবে। মানে প্রথমবার আপনার থাকবে এরকম, মানে চিহ্ন প্রথম থাকতে পারে এরকম, প্রথমবার এরকম থাকবে। যদি থাকে তাহলে আপনারা মাউসের বাটনে ক্লিক করে যাবেন ম্যাজিক 1 2। ওকে, এবার হওয়ার পর আপনার যে নীল যে কালারটা, যে এক কালার, যেই সলিড কালার, সেইখানে একটা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর দেখতেছেন সব জায়গায় সিলেক্ট হয়ে গেছে, এবং একটা কাজ করবেন, এই জায়গায় এই জায়গায় সিলেক্ট করবেন, মানে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে নীল এখানেটা, আমরা প্রথমে এখানে করে আগে শেষ করে আসি। তো প্রথমেই আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কাজটা করবেন, আপনাদের কিবোর্ডের ডিলেট অপশনে ক্লিক করে দেবেন। ডিলেট একটা কি আছে, একটা সেই ডিলেট অপশন, সেই ডিলেট কিটা আপনার প্রেস করে দেবেন, তাহলে দেখবেন ডিলেট হয়ে গেছে। তো তারপর আপনি যে কাজটা করবেন, যে নীল থাকবে ভিতরে, সেখানে একটা ক্লিক করবেন, এটা করে ডিলেট প্রেস করে প্রথমে ক্লিক করে এই এক কালারগুলোতে প্রেস করে, তারপর ডিলেট কিবোর্ডে ডিলেট অপশনটা প্রেস করবেন, ডিলেট কিটা প্রেস করবেন, তাহলে চলে যাবে। এই দেখুন এরকম হয়ে গেছে। যখন আপনাদের কাজ করা হয়ে যাবে, তো আপনি Ctrl+D প্রেস করে ইয়ে করে নেবেন, ডিসিলেক্ট করে নেবেন। ওকে, এবং আরেকটা কথা আমি আপনাদের বলতে ভুলে গেছি, আসলে যখনই কোনো ফটোটা আপনি আনবেন, আপনাদের ফটোশপে আনবেন, তখন তো একটা কপি বানিয়ে নেবেন। কপি কীভাবে বানাইতে হয় সেটা আমি আপনাদেরকে আগে একটা, মানে কপি যেটা আপনি আমার আগের ভিডিও দেখে থাকেন ফটোশপ টিউটোরিয়ালে, সেখানে আপনি দেখাইছি Ctrl+J প্রেস করলে কপি হয়, একটা ডুপ্লিকেট হয়। তো আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখাই। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটা ছবি আনছি, এখান থেকে আমি ইয়ে করলাম, এবং আরেকটা কাজ করবেন, এই লেয়ারটা সিলেক্ট করা অবস্থা Ctrl+J প্রেস করবেন। যে প্রেস করে একটা ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট কিন্তু করতেই হবে, ডুপ্লিকেট না করলে তখন আজকে আমি আসলে যে এখানে এই জায়গায় দেখাতে আসলে ভুলে গেছিলাম, সরি এই জন্যে। তো আপনাদের একটু কষ্ট করতে হবে, সরি। তো আপনারা এখানে একটা ডুপ্লিকেট করবেন, তারপরে যে এখান থেকে ম্যাজিক 1 2 সিলেক্ট করে প্রেস করে ডিলেট এবং Ctrl+D প্রেস করে হয়ে, এবার দেখেন আমাদের এই যে এই ডুপ্লিকেটটা হয়ে গেল। এই দেখেন এই ডুপ্লিকেট, এবং এটা হলো গিয়ে আমরা রিমুভ করে ফেলছি, এবং এইটা হলো আসলটা। ওকে, এটা আমরা এখানে চোখটা বন্ধ করে দিয়ে যদি আমরা এটা দেখি, তো দেখেন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেছে, এবং পিছনে এগুলো ট্রান্সপারেন্ট, এই যেটা কিছু না, এটা কোনো ব্যাকগ্রাউন্ড না, এটা এমনি রিমুভ করা হয়ে গেলে এরকম থাকে। ওকে, তো এইভাবে হলো সহজ উপায়ে ম্যাজিক 1 টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়।
এবং পরে এবার এটার একবার ইজি উপায়। তো এটা একবারে প্রথমে এই বিগিনার থেকে এটা শুরু করতে হবে, এটা একবার ইজি। এরপরে যেটা কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড যেটার মধ্যে অনেক কিছু মিশানো আছে, যেমন একটা মানুষ, তার পিছনে গাছ, তার পিছনে বাড়ি, তার পিছনে সবুজ গাছপালা, তার পিছনে সূর্য, আকাশ, সব কিছু, গাড়ি, রাস্তাঘাট, সব কিছু আছে। সেখান থেকে আমরা কীভাবে শুধু সেই মানুষটাকে কীভাবে আপনি রেখে বাকিটুকুকে করবেন, বাকিটুকুকে আপনি বাদ দিয়ে দিবেন, তো সেটাও করা যাবে, সেটাও সমস্যা নেই, সেটাও আমি আপনাদেরকে এখন দেখাবো। তো প্রথমে আমি দেখাই এই যে একটা ছেলে, মনে করেন মনে হচ্ছে অঙ্ক করতে করতে মাথা খারাপ হয়ে গেছে, তাই ব্ল্যাকবোর্ডের সামনে হয়ে গেছে, আমার মাথা থেকে বসে আছে। তো এটা আমরা ছবি নিয়ে মাথা না ঘামাই। তো আপনি একটা কাজ করবেন, ছবি ছোটো ছোটো থাকে তাহলে আপনি একটু জুম ইন করতে পারবেন। জুম ইন করার শর্টকাট অপশন হচ্ছে গিয়ে অল্ট প্রেস করে আপনি মাউসের একটু হুইলটা ঘুরাবেন উপরের দিকে, তাহলে জুম ইন হবে। আরেকটা অপশন হলো আপনি কন্ট্রোল প্রেস করে প্লাস বাটন বা সমান চিহ্ন এখানে ক্লিক করবেন, তাহলে জুম ইন হবে। এরকম করলে জুম ইন, আবার অল্ট প্রেস করে এমন মাউসের বাটনটা পিছনের দিকে ঘুরাইলে জুম আউট হবে, এবং কন্ট্রোল প্রেস করে মাইনাস চিহ্ন বা সমান চিহ্ন বা হাইফেন চিহ্ন যেটা বলেন, মানে সমান চিহ্ন না হাইফেন চিহ্ন, ওখানে ক্লিক করলে আপনাদের এরকম হয়ে যাবে। তো আমরা একটু জুম ইন করি। এইবার আমাদের এই অবজেক্ট বা এই মানুষটাকে শুধু সিলেক্ট করব, শুধু এই মানুষটা সিলেক্ট করে এই যে হিজিবিজি লেখা এগুলো বাদ দিয়ে আমরা শুধু এই মানুষটাকে রেখে দিব। ওকে, তো এটা অনেকগুলো উপায় আছে এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করার। তো আমরা প্রথমে কুইক সিলেকশন টুল আছে এখানে, কুইক সিলেকশন টুলের মাধ্যমে, এবং আরেকটা কথা, আপনারা যে সিলেকশন টুল দেখতেছেন এটার উপরে যে গোল যেই জিনিসটা, এটা আপনারা ছোটো করতে পারবেন। যে আপনাদের যে সেকেন্ড ব্র্যাকেট আছে, আপনার কিবোর্ড সেকেন্ড ব্র্যাকেট যে অপশনটা আছে সেটা প্রেস করলে এটা সেকেন্ড শেষ ব্র্যাকেটে প্রেস করলে বড়ো হবে এবং আগেরটায় প্রেস করে ছোটো হবে। তো আমরা একটু ছোটো করে নিই। হ্যাঁ, ওকে। তো এবার এটাকে আমরা ড্র্যাগ করতে হবে শুধুমাত্র, তো ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে এটাকে আমরা এ পর্যন্ত আনবো। তো এইভাবে আসলে একটু বেশি কঠিন হয়ে যায়, সহজ উপায়টা আমি আপনাদের দেখাবো একটু পরে। এত দেখেন আমাদের এই দিকটা একটু চলে গেছে, বাইরে চলে গেছে। তো এটা আপনারা করতে পারেন, এটা আপনারা অল্ট প্রেস করে রাখবেন কিবোর্ডে, অল্ট প্রেস করে রাখার পর আবার এখানে একটু ক্লিক করবেন হালকা হালকা, যে পাশে চলে গেছে সে পাশে হালকা ক্লিক করবেন, যেভাবে ক্লিক করবেন এভাবে যে ক্লিক করে আপনাদের একবারে আপনাদের অনুযায়ী ঠিক করতে হবে। দেখুন ভালো করে। হ্যাঁ, তো মোটামুটি মনে করেন আমার সিলেক্ট হয়ে গেছে। এটা কুইক এবারে তাড়াতাড়ি এটা করতে হলে এরকম করে হবে। তো এবার আপনার যদি সিলেকশন হয়ে যাওয়ার পরে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, মানে এটা হচ্ছে কি একটা সহজ উপায়, তাড়াতাড়ি এত পরিষ্কার হয় না, মানে এত নিখুঁত হয় না। সিলেকশন থেকে নিউ লেয়ার, এরপরে ওকেতে ক্লিক করবেন, তাহলে দেখবেন আমাদের ব্যাকগ্রাউন্ডটায় দেখুন এই সিলেটা চলে আসছে, তারপর লেখা বাদ দিয়ে চলে আসছে এখানে, মানে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। কিন্তু এটা খুব নিখুঁত হয় না। তো নিখুঁত করার জন্য আরও অপশন আছে। তো আমরা আবার আগেরটা চলে যাই। এবার এখান থেকে আরেকটা যে অপশনটা আছে, এটা হচ্ছে পলিগ্রাউন্ড লেসার টুলটা আমি আসলে এতটা করি না। আমরা যে ম্যাগনেটিক লেসার টুল আছে এটা মাধ্যমে করা যায়। ম্যাগনেটিক লেসার টুল হচ্ছে কি আপনি একটা জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পর শুধু মাউসটা তারপরে ঘোরাবেন, শুধু মাউসটা তার চারপাশে দিয়ে একটু ঘুরিয়ে আনবেন, শুধু চারপাশে একটু ঘুরিয়ে আনবেন, আর কিচ্ছু করা লাগবে না, ক্লিক করা লাগবে না, শুধুমাত্র একটু ঘুরায় আনবেন, তাহলে এটা ম্যাগনেটিক হয়ে তার উপরে লেগে যাবে। এটাও একবারে নিখুঁত হয় না আসলে। তো নিখুঁত হওয়ার জন্য একবারে নিখুঁত যেটাতে হওয়া যায় সেটার আমি দেখাইতেছি একটু পরে, একটু ওয়েট করেন, মানে আগে একটু কঠিন করে দেখাই, তারপরে একবার সহজ করে দেখাবো। হয়ে গেলে এখানটা ক্লিক করে দিবেন, মানে একবার যখন সিলেকশন হয়ে যাবে তখন ক্লিক করে দিবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করে রিফাইন এজ, এরপর এখান থেকে সিলেকশন, এখান থেকে নিউ লেয়ার, ওকে। তো দেখেন আমাদের এই যে হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, আমাদের
ওই বাচ্চারা চলে আসছে আবার। এটাও একবার নিখুঁত হয় নাই। তো এটা হলো আরেকটা উপায় ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এবং পরে রিটার্ন লেসো টুল এটা সাহায্য করা যায়। এটা মানে এগুলো এত নিখুঁত হয় না, নিখুঁত একটার মাধ্যমে বেশি ভালো করা হয়, সেটা হলো পেন টুল। ইয়েস, পেন টুলের মাধ্যমে একবারে নিখুঁত হবে আপনাদের, কোনো সন্দেহ নেই। আমরা একটু জুম ইন করি ভালো করে, মানে ভিডিওটা এত পরিষ্কার না, দেখছেন পিক্সেলগুলো এত ভালো পরিষ্কার না। তো আমরা ছবিটা এত পরিষ্কার না, তো আমরা একটু কষ্ট করে ইয়ে করে নিই। তো এখানে আপনাদের যেই জায়গায় আপনার সিলেক্ট, আপনাদের তার চারপাশে বর্ডার দিয়ে আপনাদের একটু ক্লিক করে আনতে হবে। এই দেখুন আমরা ক্লিক করে আনতেছি। চারপাশে একটু ভালো করে দেখে আপনাদের ক্লিক করে আনতে হবে, এটা চারপাশ দিয়ে আনতে হবে। তো আমি একবার শেষ পর্যন্ত গেলে আসলে অনেক বড় হয়ে যায়, দেখতেছেন অনেকটুকু জায়গা, তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। তো এর জন্য আমি একটু তারপরে যখন শেষ হয়ে যাবে তখন আপনি মানে এখান থেকে এরকম হওয়ার পরে এরকম করে এই পর্যন্ত এসে এখানে একটা ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। আমি এখানে একটা ক্লিক করে এখান থেকে সরাসরি একটু পর্যন্ত, কাঁধের একটু পর্যন্ত নিয়ে এখান থেকে এভাবে করে দিলাম। এবার করার পরে আপনি এখানে থাকা অবস্থায় মাউস রাইট বাটনে ক্লিক করবেন, এখান থেকে মেক সিলেকশন, এখানে একটা ক্লিক করবেন এবং ফেডার রেডিয়াস 2 রাখবেন বা 0 রাখবেন, যেটা একটা করলেই হলো। এবার দেখবেন আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। এবার সিলেক্ট হওয়ার পর যে আগের মতো সিলেক্ট, এখান থেকে রিফাইন এজ, দেন সিলেকশন নিউ লেয়ার। এবার এটাকে আমরা একটু স্মুথ, কন্ট্রাস্ট একটু ভালো করে বাড়াই দিলেই, মানে এটা আপনার অনুযায়ী বাড়াই দিবেন। ওকেতে ক্লিক করে দেবেন। এবার দেখেন আমাদের এটা মাথাটা চলে আসছে। এটা হলো একবারে নিখুঁত করে করার একটা, এভাবে আসলে নিখুঁত করে করা যায় পেন টুলের মাধ্যমে। তো পেন টুলে আমি বেশিরভাগ ইউজ করি এবং বেশিরভাগ সবাই পেন টুল ইউজ করে। তো আমি আপনাদের রেকমেন্ড করবো আপনারা পেন টুল ইউজ করবেন, তাড়াতাড়ি মানে একবার একটু টাইম নেবে, একটু দেরি হবে, কিন্তু একবারে নিখুঁত হবে। এটা একবারে নিখুঁত, একবার খুবই সুন্দর করে হবে। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে দেখাই, যেমন এই মেয়েটার, এটা আমি পেন টুলের মাধ্যমে দেখাই। দেখুন, এবং যদি দেখেন একটু গোল থাকে, মানে একটু কার্ভ মতো বা একটু গোল থাকে, তাহলে আপনি কি করবেন, ওই গোল থাকার মনে করেন এই যে আমাদের হাতটা একটু গোল, এই গোল আমরা এই যে এখান থেকে মাথাটা ক্লিক করে একটু এভাবে একটু কিছুক্ষণ ড্র্যাগ করে এটা একটু অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার অল্ট প্রেস করে এই জায়গাটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর হয়ে গেছে আমাদের। আবার এখান থেকে আমরা এভাবে করে যে এইভাবে করে দেখছেন মাথাটা একটু কার্ভ আছে, এখান থেকে আমরা একটু এমন করলাম, এমন করে মাথাটা অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে অল্ট প্রেস করে এটা ক্লিক করব। ক্লিক করার পর আবার এখান থেকে আমরা শুরু করব এভাবে। আপনার যদি ছবিটা ভালো হয়, মানে যদি ছোটো হয় তাড়াতাড়ি হয়ে যাবে, বড় হলে একটু টাইম নেবে, অবশ্যই জানেন। মনে করেন আমরা একটু পর্যন্তই রাখবো হাতের এখান করতে গিয়ে। হ্যাঁ, এই যে এবার দেন সিলেকশন হয়ে গেছে। এবার আমরা রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশনে ক্লিক করবো, দেখে এটা ওকে ক্লিক করে দেবো। এবার আমরা অল্ট CTRL এবং আর প্রেস করবেন, বা রিফাইন এজ, মানে রিফাইন এজের এটা শর্টকাট। এবার সিলেকশন, এখান থেকে নিউ লেয়ার, এরপরে এখান থেকে আপনি স্মুথ বাড়াই দিবেন, একটু আপনাদের সুবিধা মতো বাড়াই দিবেন, একটু হালকা মাত্রা আপনারা একটু ঠিকঠাক করে ওকেতে ক্লিক করে দিবেন। তো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেছে। এই দেখুন আমাদের এই যে একটু চলে আসছে, মানে পেন টুলের মাধ্যমে একবারে ইজি, একবারে একটু টাইম নেবে কিন্তু একবার নিখুঁত হবে
ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একবার নিখুঁত হবে, তাই আপনারা এটা অবশ্যই ইউজ করবেন। পেন টুলটা বেশি আপনারা ইউজ করবেন। এবং আমি যে আপনাদের বলছিলাম যে একটা বোনাস টিপস থাকবে, সেটা আমি আপনাদের এখন দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি একটা ছবি আনছি। এটা হলো এখানে আপনাদের কয়েকটা ছবি পাওয়া যায়, যে ছবির মধ্যে লেখা থাকে ইন্ডেক্স থেকে আপনাদের এই লকটা উঠানো যায় না, এবং ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করা যায় না। তো এটা ল্যাপটপ অনেকে প্রবলেম ফেস করে এরকম। তো আমি এটাই আজকে টিপস, এটা কীভাবে আপনি এটার এই লকটা উঠাই দিয়ে এটার মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। তো এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তাই যদি আপনি এখন পর্যন্ত থাকেন আমার সাথে, তাহলে অবশ্যই আপনাকে অনেক থ্যাঙ্কস। তো প্রথমে আমি চলে যাই, এই লেয়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করা অবস্থায় যাবেন ইমেজ, সেখান থেকে মোড, এখান থেকে আপনি মোড থেকে আপনারা সিলেক্ট করবেন CMYK কালার। এরপরে এখান থেকে আপনি ওকেতে ক্লিক করে দেবেন। এরপরে এই দেখুন, তারপরে এবার আমরা এই লকটা উঠাই দেবো। এই দেখুন লকটা উঠে গেছে। তারপরে আমরা এই যে এখান থেকে ম্যাজিক ওয়ান টুল জাস্ট ক্লিক করবো, ডিলেট অপশানে প্রেস করবো, ডিলেট হয়ে গেল। এই দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। Ctrl D ফর ডিসিলেক্ট, মানে এটা ডিসিলেক্ট করার জন্য Ctrl D প্রেস করবেন, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। বারবার এরকম এডিট, তারপর এখান থেকে এডিট কোথায় জানি, এবার এই যে এখানে দেখবেন Ctrl D ফর ডিসিলেক্ট, আপনারা শর্টকাটে করবেন। তো এভাবে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেছে। বা যদি আবার এখানে মাঝখান থেকে, এবার এখান থেকে হয়ে গেছে। হ্যাঁ, Ctrl E ফর ডিসিলেক্ট। এবার দেখেন ইন্ডেক্স যদি লেখা থাকে কোনো ছবিতে, এটা বেশিরভাগ হয় PNG ফাইলে, মানে PNG ফরম্যাটে যে ছবিগুলো হয়, সেই ছবিগুলোর ক্ষেত্রে বেশিরভাগ সময় ইন্ডেক্স থাকে এবং এটা থেকে লকটা উঠানো যায় না, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায় না। তো এটা একটা সমস্যার প্রবলেম হয়। প্রবলেমটার সলিউশন আজকের ভিডিওতে। আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমি আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই অনেক ভালো লাগছে, কারণ আমি আপনাদেরকে একবারে সহজ উপায়ে, একবারে ইজি উপায়ে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেখাই দিচ্ছি, একবারে বেসিক এর জিনিসটা। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা খুবই ট্রিকি না, খুবই কঠিন না, একবারে সহজ। আপনারা যদি বুঝে যান, একবার বুঝতে পারলে অনেক সহজ, আপনার রিমুভ করতে কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে যান। মানে যদি ভিডিও দেখে চলে গেলে হবে না, আপনারা সাবস্ক্রাইব করতে 2-3 সেকেন্ডও লাগবে না। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আমি যখনই কোনো ভিডিও পাঠাবো আপনারা অবশ্যই দেখবেন, কারণ আমি এরকম ভিডিও সবসময় দিয়ে থাকি। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং টুডেস টিউটোরিয়াল।